নমস্কার বন্ধুরা, লোকনাথ পূজার দিন আমরা সকাল থেকে কি করলাম তারই একটা ছোট্ট ব্লগ আপনাদের জন্য। আমারও মনে চায় আপনাদের সাথে ডেইলি ব্লগগুলো শেয়ার করতে, কিন্তু সময় সুযোগ কোনটাই আমার হাতে পেরে ওঠে না, তাই আর হয় না। আর এই যে আমাদের পাশেই বেজপাড়া পুজোর মাঠ মন্দির, এই মন্দিরেই চলে আসলাম ছেলে মেয়েকে নিয়ে। এখানেই পুজো হচ্ছিল, লোকনাথ পুজো, তাই এখানে একটু মন্দিরে প্রণাম করে বাড়িতে আমাদের প্রতিবারই লোকনাথ পুজোর নিমন্ত্রণ থাকে, তারপর ভাবলাম সেখানেই যাব। এই যে আমরা ছেলে মেয়েকে নিয়ে এই পাশের বাড়িতে চলে আসি। এরপর থেকেই লোকনাথ পুজোর দিন এখানে আমাদের আসা পড়ে, তাই আমরা নাম দিয়েছি লোকনাথ বাড়ি। এই যে কি সুন্দর করে ঠাকুরটা পুজো হয়ে গেল। লোকনাথ ঠাকুর, লোকনাথ যেন সকল বিপদ থেকে প্রতিটা মানুষকে রক্ষা করে। আমরা যখন যাই তবে সবে মাত্রই পুজো শেষ হলো, আর বেশ ভালোই লাগছিল। আর এতগুলো পিচ্চি ছেলে মেয়ে ছানাপোনা দেখে আমার সোনা ছেলে মেয়েগুলো বসে গেল খেলা করতে। এখানে সব দিদিরাই আমাদের ভিডিওগুলো দেখে, তাই আমাদের দেখে সেই গল্পই বলছিল। আর এই যে ছানাপোনাগুলো একসাথে খেলাধুলায় মত্ত হয়ে গেছে। আমার সোনা ছেলে মেয়ে একটু শান্ত স্বভাবের হওয়ার কারণে সবার সাথেও খুব তাড়াতাড়ি খুব মিশে যায়। আর এই ছানাপোনা সবাই একসাথেই খেলাধুলা করছিল, দেখেও খুব ভালো লাগছিল। তারপর আমরা এই ছানাপোনা নিয়ে নিচে চলে আসলাম। বেশিক্ষণ ওরা আবার স্থিরও থাকবে না, একটু খেলাধুলা করেছে ঠিকই। তারপর দিদি আমাদের বললো এখন প্রসাদটা আপনারা নিয়ে নেন। আর এই যে সেই দিদি পেতেই আমরা নিচে চলে আসি। আর প্রথমেই আমাদের এই লুচি সুজি সব কিছু দিচ্ছিল, আর বিধু বসেছিল, আর সবাই খুবই আদর আপ্যায়ন করছিল আমাদের। তারপর দাদা এসে ফল মিষ্টি ভোগের প্রসাদ এই সব কিছু একে একে দিচ্ছে। ছেলেটা আমার সব কিছু নিচ্ছেই ঠিকই, কিন্তু তো আর সব খাবে না। লুচি সুজি আমরা খেয়ে নিলাম। তারপর দিদি আমাদের জন্য নিয়ে আসলো খিচুড়ি প্রসাদ। আর খিচুড়ি প্রসাদ তো খেতে খুবই দারুণ লাগে, যদি সেটা হয় ঠাকুরের নামে কোনো ভোগের প্রসাদ, আর তাহলে তো কোনো কথাই নেই। আর এই যে দিদি আমাদের প্রসাদগুলো বেড়ে দিচ্ছে। প্রসাদের ভিতর ছিল ভুনা খিচুড়ি, পাঁচ তরকারি, পায়েস আর চাটনি, আরও হ্যাঁ ছিল বেগুন ভাজাও। কিন্তু সব দিয়ে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কি জানেন, ছেলেটাকে একটু টুকটুক করে খাওয়াতে হয়েছে, আর সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারি। সোনা ছেলে মেয়েকেও অল্প অল্প করে খাইয়ে দিয়েছিলাম, কারণ এত দুরন্ত মান শুরু করে দিয়েছিল অল্প সময় খেলাধুলা করে, তখন আর খাওয়া দাওয়ার প্রতি ওদের আর মন নেই। ভিডিওকে তারপর বললাম আমাকে একটু ভিডিও করে দে, তাহলে ভিডিওতে আমিও থেকে যাব। আর মেয়েটা এত দুরন্ত পানা শুরু করলো, খাবে কি খাবে না তার ঠিক নেই। আর এই যে সোনা ছেলেটাও লিচুর বিচি নেবে, এত কিছু থাকতে তার লিচুর বিচি নিয়ে নাকি খাওয়া লাগবে, বলেন তো। একটা মহা মুশকিলের ভিতর পড়লাম তখন। করে সেই বাড়ি থেকে আমরা চলে আসলাম। আর এই রাতের বেলায় বেজপাড়া পুজোর মাঠ মন্দিরে খুব ভালো কীর্তন হচ্ছিল। ভক্তবৃন্দর জন্য সোয়াবিন দিয়ে পোলাওয়ার ব্যবস্থা করেছিল। কেমন লাগলো আমার এই লোকনাথ পুজোর দিনের পুরো ব্লগটা কমেন্টে জানাবেন।